হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? এক্সপ্লোর মামুর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ধরতেতে এসে ওয়াচ টাওয়ার থেকে ফ্রি ব্লগটা এন্ড করেছিলাম। তো আজকের ব্লগটা শুরু করব একদম লাঞ্চ টেবিল থেকে। তো চলো শুরু করা যাক। লাঞ্চ টেবিলে কী কী আছে তোমাদের সাথেও শেয়ার করি। চলো, আমরা যে গোপাল হোমস্টেতে ছিলাম এটাই ছিল তার কিচেন। তো সবাই এখানে লাঞ্চ করতে চলে এসেছি। খাবার আসতে দেরি হচ্ছে বলে টেবিলে বসে টেবিল ভাজাচ্ছিলাম। জানো তো, যেহেতু এটা একটা পাহাড়ি ছোট্ট গ্রাম, এখানে কিন্তু আলাদা করে কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই। যে হোমস্টেতে থাকতে হয় সেই হোমস্টে থেকেই খাবার ক্যারি করতে হয়। তো আজকে আমাদের মেনু ছিল তেলে থালায় গরম গরম ভাত, ডাল, ঘি, স্যালাড, ডিম কষা, পাঁচমিশালি একটা তরকারি আর ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর সঙ্গে ছিল চাটনি। তো খাবার শেষ করে আমরা একটু বেরিয়েছি ঘুরু ঘুরু করতে, কারণ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বৃষ্টিটা থেমে গেছে আর এখানে না প্রচুর ঠান্ডা। এখানে বেরিয়েছিলাম তিনজনে, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে এখন। তাড়াতাড়ি করে যাচ্ছি, ছাতাও নিয়ে বেরোয়নি, টুকটুক করে বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি করে আমাদের হোমস্টেতে বৃষ্টি পড়ছে বলে আমরা রুমে ফিরছি। আর ওই যে বাবু দেখছো পাহাড়ের উপর থেকে নিচে নামছে ট্যুরিস্টদের সাথে ঘুরবে বলে। এনার নাম কিন্তু বুনো, ভীষণ আদরের। আর এই যে বাচ্চাটাকে দেখছি হলো গোপাল হোমস্টে, গোপাল যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল বলে রুমে চলে গেছিলাম, তোমরা তো দেখলেই। তারপরে বিকালে একটু রেস্ট নিয়ে আমি আর সুমন আবার একটু বেরিয়েছিলাম সন্ধ্যার আগে আগে। কিন্তু ভাবিনি যে কিছু দূর এসেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। মানে সুমন তো খুব খুশি যে সে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, এটা সত্যিই আনএক্সপেক্টেড ছিল। তো সুমন তো খুব খুশি, কিন্তু আমি খুব একটা খুশি হইনি জানো তো, কারণ কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখার ইচ্ছা রয়েছে আমার, যেটা সান্দাকফুতে গেলেই পসিবল হবে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এসেছে। তো আমি আর সুমন রুমে ফিরছি, তো ফেরার পথেই পাহাড়ি ফুলগুলো চোখে পড়লো, তারই একটা ভিডিও নিলাম। এই রাস্তা দিয়ে দুজন হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন মোবাইলে পুরো ধরতে গ্রামটাকেই ক্যাপচার করে নিলাম। জানো তো, ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হলো শেরপা হোমস্টে, ধরতে সব থেকে উঁচুতে আছে। আমরা বুকিংয়ের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। আমি আর সুমন বেরিয়েছি, আর আমাদের সাথে সাথে এরাও দুজন ঘুরছে। দাও দেখাচ্ছি, চলো। আমাদের সাথে ঘুরু ঘুরু করছে, সুমন ডাকছে, সুমনের সাথে সাথে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলার পাহাড়, তার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি, এই যে কি অপরূপ দৃশ্য দুজন দাঁড়িয়ে উপভোগ করলাম। সত্যি কথা বলতে পাহাড়ে গিয়ে এই ফিলিংসটা ফিল না করলে বলে বোঝানো যাবে না, জানো তো। তো তারপরে আমরা আবার হোমস্টেতে রিটার্ন এলাম। এসে এখানে সবাই চা খাচ্ছিল। আমি তো চায়ের আগে কিছুটা গরম জল খেয়ে নিয়েছি, কারণ এখানে প্রচুর ঠান্ডা। আর তারপরে একটু গরম চাও খেয়ে নিয়েছি চিনি বেশি দিয়ে। আর তার সঙ্গে ছিল আমাদের মোমো। মোমোটা ছিল ভেজ, কিন্তু এত টেস্টি ছিল না যে আমরা আবার গোপাল হোমস্টে রেস্টুরেন্টে চলে এসেছিলাম নিচে চিকেন মোমো খাবে বলে। এখানে আমাদের গ্রুপের সবাই খেয়ে চলে গেছিলো, আমি আর সুমন এসেছিলাম চিকেন মোমো খেতে। না খেলে বড় মিস করতাম। আর সুপে হেভি টেস্ট। আমরা কলকাতাতেও এত ভালো মোমো পাই না। সন্তুদা আর সরবদার পরে মোমোর রিভিউ যদি চাও তাহলে বলবো সত্যি এরকম মোমো আমি কলকাতাতে এখনো পাইনি। মোমোটা তো দারুণ খেলাম। এখন আবার রুমে রিটার্ন যাচ্ছি। মারাত্মক লেভেলের ঠান্ডা বাবা। বাবা, সুমনকে তো বললাম যে তুমি যাও, আমি একটু বাইরের ভিউটার একটা ভিডিও নিই। তারপরে আসতে গিয়ে ভয়তে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। দৌড়ে দৌড়ে এলাম, এসে আবার সিঁড়ি বেয়ে নিজের ঘরে গেলাম, দেখলাম লক করা। সবাই এখানে সন্তুদার রুমে আছে। আমি তো তনুশ্রীদের রুমে গেছি, কিয়া দিদির রুমে গেছি, এদের রুমে আসিনি। তো আমি এখন এদের রুমেই যাচ্ছি। যাবো কোথা দিয়ে? ও সরি, এইটা। চলো দেখি এখানে সবাই কি কি আড্ডা মারছে, আমরাও একটু যাই। জুতো পরেই ঢুকছি। হ্যাঁ, এখানে সবাই আসছে। সকালবেলায় হোমস্টেতে এসে আমি শুধু কেয়া দিদিদের রুমটাই দেখতে গেছিলাম, আর অনুষ্ঠিতের রুম তো আমাদের পাশেই ছিল। সন্তু তাদের রুমে আমি ঢুকিনি, সেই জন্যই রাত্রিবেলায় মোমো খেয়ে ওদের রুম পর্যন্ত আসতে আমার একটু অসুবিধা হলো। যাই হোক, এখানে এসে দেখি সবাই খুব এনজয় করছে। একে সবার ছুটি, তার উপরে ঠান্ডা। উফ, ঠান্ডা আর ছুটির মৌসুম মিলে সবাই মিলে যা এনজয় করছে না, দেখো। আমার বর যে এত ভালো ডান্সার আমি সত্যিই জানতাম না, এখানে এসেই দেখলাম আজকে প্রথমবার। যাই হোক, এখানে সবাই এত মজা করছে দেখে কিন্তু ভালোই লাগছে। আমি তো স্ট্যান্ডটা নিয়ে আসিনি, তাই আমি এখানে খাটের উপর বসে বসে ভিডিও করছিলাম। স্ট্যান্ডটা আমার ঘরেই ছিল। আর কিয়া দিদিকে দেখবে, দেখো তো পুরো চাইল্ডহুডে ফিরে গেছে। ও তো সেই চেয়ারের উপর বসে বসে ডান্স শুরু করে দিয়েছে, ওই দেখো নাচ করছে। এটা যে কি নাচ, এই ডান্সের নামটা যে কি সত্যি আমার জানা নেই। আর তারপরে সে একা নাচলে হয়, নাচতে নাচতে উঠে পড়েছে, আমাদেরকেও সবাইকে টেনে নিয়ে গেছে। যদিও আমি সবার শেষে এদের সাথে জয়েন করেছি, তার আগে এখানে চলে গেছে অনুশ্রীদি, গেছে সন্তুদার বউ মানে আমাদের পিঙ্কি বৌদি চলে গেছে। আর বাচ্চা দুটো বসে আছে ভাবছো, না না দেখো, ওদের সাথে তো বাচ্চা দুটোও নাচ শুরু করে দিয়েছে। আর বড়রা নাচতে নাচতে বাচ্চাদেরকেও ইনভলভ করে দিচ্ছে। সন্তুদার নাচটা শুধু দেখো। জানো তো, আমাদের
গ্রুপের মধ্যে সবথেকে বেশি এনজয়ফুল মানুষ হচ্ছে সন্তুদা। উনি নিজেও মুড আপ করে থাকেন না, আর আমাদের কাউকেও মুড আপ করে থাকতে দেয় না। ভীষণ এনজয় করতে ভালোবাসে আর সবাইকে নিয়ে এনজয় করতে ভালোবাসে। তো ওনার জন্যই যেন গ্রুপে সবাই একটু বেশি এনজয় করতে পেরেছে। সত্যি কথা বলতে নাচটা দেখো, জানো তো কি বলবো, মানে আমি ভিডিওতে ভয়েস দিতে বসে ওনাদের নাচ দেখে আমি হেসে ফেলেছি, কন্ট্রোল করতে পারিনি। আনফর্চুনেটলি আমি শুধু ওদের সাউন্ডটা অ্যাড করতে পারিনি কপিরাইট খাওয়ার ভয়তে। দেখো নাচ, দেখো এদের, মানে মনে হচ্ছে এরা যেন সবাই চাইল্ডহুডে ফিরে গিয়েছে। আমার বর কেন বসে থাকবে, এরা তো আমার বরটাকেও টেনে নিয়েছে। দেখো একদিকে ছেলেরা একদিকে মেয়েরা, এখানে তো কম্পিটিশান হচ্ছে। আমি যেহেতু বসেছিলাম, কেয়া দিদি তো আমার পাশে খাটের উপরে এসে নাচতে শুরু করে দিয়েছে, জলের বোতল নিয়ে নাচ করছে। দেখো মানে আমি শুধু ভাবছি কাজ সাউন্ডটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, যেন মিউজিকটা যদি অ্যাড করতে পারতাম। শুধুমাত্র কপিরাইট খাওয়ার ভয়তে মিউজিকটা দিতে পারিনি। আর শেষে, একদম শেষে এখানে আমি আর আমার বর একটা সিম্পল ডান্স করেছি, কারণ আমি বসে আছি, তার ভালো লাগছে না, সেই জন্য জোর করে আমাকে খাট থেকে নামিয়ে এই ডান্সটা করানো হলো। যাই হোক, এখানে কিন্তু সবাই খুব মজা করেছে। আর লাস্টে হচ্ছে এখানে বাবান আর সাহেব দুজনের জামালকুদু ডান্স শুরু হয়ে গেছে। দুজনের মাথায় দুটো কাচের গ্লাস নিয়ে জামালকুদু হচ্ছে। এখন কি ডান্স দেখো, বাবান আর সাহেব দুজনেই কিন্তু জামালকুদু দারুণ করেছে, সিরিয়াসলি। পার্টি শেষ, এখন সবাই যাচ্ছে ডিনারে। 10টা বাজে, পার্টি বাকি আছে। চলে গেছি ডিনার করতে, আর এখানে ডিনার রেডি হয়ে গেছে। এই যে ডিনার টেবিল রেডি, এখানে 4 জন বসে আছে। বড় একটা হটপটে রুটি রেখেছে, দেখি একটু রুটির সাইজ গুলো। ও বাবা, আজকে রাতের মেনু ছিল রুটি, আলুর চোখা, একটা সবজি আর চিকেন কষা, সঙ্গে ছিল স্যালাড। সন্ধ্যাবেলায় সবাই এত কিছু খেয়ে নিয়েছিলাম যে রাতে আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। যেহেতু খাবার অর্ডার দেওয়া ছিল, তাই সবাই অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি, তাও আবার 10টার মধ্যে। কারণ গোপাল হোমস্টের কিচেন 10টার মধ্যে বন্ধ করে দেয়। শুধু গোপাল হোমস্টে বলে না, পাহাড়ে সবাই 10টার মধ্যে সব কিছু বন্ধ করে দেয়। আর এখানে আমরা সকালে কখন গাড়ি আসবে সেই কথাবার্তা বলেই আজকাল রুমে চলে এসেছি। এখন 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা। মানে জলে হাত দিতে পারছি না, যেন হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে। খবর পেলাম সান্দাকফুতে বরফ পড়ছে, তো খুব এক্সাইটেড। কালকে যাবো না সান্দাকফু, পরশু দিনকে যাবো সান্দাকফু, যাবো টুমলিং। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ভালো কাটলো বললে ভুল হবে, মানে খুব মজা করে কাটিয়েছি, খুব এনজয় করেছি। আমাদের গ্রুপটা ভীষণ ভালো। তো এখন বাজে প্রায় 12টা বাজে। তো চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ি। সকালবেলায় আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন হলো কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।